আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, এখন আমি দাঁড়িয়ে যেখানে আছি হৃদয় জুয়েলার্স প্রোপাইটার মোহাম্মদ আনোয়ার হোসেন, উনি মৃত। ওনার ছেলে পরিচালনা রাকিব হোসেন, রাকিব হোসেন সে মালিক। কিন্তু এখানে উনি এই স্থানটা হচ্ছে পাকুড়িয়া যাত্রাবাড়ি বলে যাত্রাবাড়ি মোড়, পাকুড়িয়া উত্তরাস্ত পাকুড়িয়া যাত্রাবাড়ি মোড়ের কাছেই আমি ঠিকানাটা দেখানোর চেষ্টা করছি। এখানে উনি প্রায় অনেক লোকের, আসলে যেহেতু সঠিক তথ্য জানি না, কত লোকের স্বর্ণ নিয়েছে, রূপা নিয়েছে, নিয়ে এগুলো নিয়ে সে কী করছে, আত্মসাৎ করছে। যেমন আমার এক পরিচিত মানুষের স্বর্ণ নিয়ে ডুপ্লিকেট করে দিয়েছে, 1-1.5 মাস পর সেটা স্বর্ণ সাদা হয়ে গেছে। এরকম জালিয়াতি, এবং অনেক লোকের রুলি সহ নিয়ে কি করছে, ও এই মানে পলায় থাকে, মানুষকে দিতে চায় না। এখানে অনেক লোক জমায়েত। এই যে আমরা এখন যে দোকান মালিক যিনি দায়িত্বে আছেন, মুরব্বী, আপনার কাছে একটু শুনবো ওনার কেন তালা মারছেন আপনি? আমরা তো এসে দেখি তালা। উনি অনেক মাইসেরই স্বর্ণ নিয়ে মারিয়ে দেয়, তারপর মহিলারা আইলে বেশি বাড়াবাড়ি করে মহিলাকে মারে। পুলিশ আইলে কিছু করে পুলিশ জায়গা। তারপরে এই যে এগুলো 5-6 দিন আগে 2 লক্ষ টাকার জিনিস নিয়ে রবিবারে দেওয়ানোর কথা দেয় নাই, পলাইছে। পালানোর পর তালা মারিয়ে গেছে, পরবর্তীতে মালিক তালা মারিয়ে গেছে। ও আচ্ছা, দোকানে উনি এভাবে জালিয়াতি করার কারণে দোকানে মালিক পক্ষ তালা মেরে দিয়েছে। এখন 3-4 দিন ধরে দোকান খুলে না, কেননা তালা মারা যেহেতু। এই যে এখানে আমার যে দেখছেন যে ভাইয়েরা, ওনারা হচ্ছে মানে স্টুডেন্ট মানুষ, তাই না? ওনাদের কাছ থেকে রূপা কয় ভরি? 2 ভরি রূপা নিয়ে ওরা রূপাও দিয়ে দিছে, বানানির টাকাও 300 টাকা দিয়েছে, আরও 1000 পাবে। কিন্তু এই রূপাটা কতদিন আগে দিয়েছেন? 10 তারিখে দিয়েছেন, দেওয়ার কথা 17 তারিখ দেওয়ার কথা, আজকে 18 তারিখ। কিন্তু ওর দোকান তো 3-4 দিন ধরে তালা বন্ধ। আসলে এরকম জালিয়াতি আমিও এখানে এসে দেখি একাধিক লোক ঘুরে গিয়েছিল, আরও লোক ঘুরে গিয়েছে। এই যে সবাইয়ের মুখে আমরা শুনলাম, আসলে এরকম জালিয়াতি করেও আজ পর্যন্ত সে টিকে আছে। আসলে নতুন লোকজনেরা আসে, এরা বুঝতে পারে না, তো যখন বুঝে যায় তখন সবার দেখা হয় না। আজকে আমাদের সঙ্গে দেখা হয়েছে। এই যে ওনারা আছে, ওনারা রূপা 2 ভরি দিয়েছে, সঙ্গে বানানির টাকাও দিয়েছে, কিছু টাকা পাবে, ওই টাকা দেওয়ার জন্য দিয়ে স্বর্ণ নিয়ে যাবে। কিন্তু ও এখন নেই, 4-5 দিন থেকে তালা বন্ধ। সে এরকম মানে মিনিমাম 50-100 জন লোকের কাছ থেকে জালিয়াতি করছে, লক্ষ টাকা সে মাইরা দিছে, এইরকম জালিয়াতি করছে। এখন তার নাম হচ্ছে রাকিব, সে ওর গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর না কোথায় যেন, কুমিল্লা চাঁদপুর, কিন্তু ওর মায়ের বাড়ি এই পাকুড়িয়ার স্থানীয়। না, উনি বলছে যে ওর মা স্থানীয়। আমি এখন হয়তো কোনো কিছুই নেই তাদের এখানে তেমন, আগের আমলে ছিল, কিন্তু এই স্থানীয়র ভাব ধরে এই জালিয়াতিগুলো করছে। এর আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন কি করতো, বাড়িওয়ালা ভাড়া চাইলে কি করতো, বডি টডি ধরে কোপাইতে যাইতো, বিভিন্ন প্রকার টর্চারিং করতো। আসলে এই ছেলেটা, এর মা সহ সবাই চিটিং। এখন এটার আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিডিয়া এবং মানে আইনের আওতায় নিয়ে আসার জন্য তাকে আসলে বিশেষ করে অনুরোধ করছে এবং সহযোগিতা চাচ্ছি। তো ভালো থাকবেন মুরব্বী।